هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপর দিয়ে কি এমন সময় অতিবাহিত হয় নাই যখন মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। অর্থাৎ মনে করেন আমার বয়স হলো 50 বছর, সভাপতির বয়স 70 বছর, আপনাদের কারো বয়স 60 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 90 বছর, এরকম না ভাই? কারো 20 বছর, কারো 10 বছর। তো এখন কথা হলো, এই বয়সগুলোর পূর্বে আমরা কি কেউ কিছু ছিলাম? কি ভাই ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম অস্তিত্বহীন। তো এখন কথা হলো, অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্বে কে নিয়ে আসলেন? তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ বলছেন যে আমি মানুষ সৃষ্টি করলাম, দুনিয়ায় পাঠালাম, দুনিয়াতে বসবাস করাইলাম, তার মৃত্যু ঘটাইলাম, কবরস্থ করাইলাম। কবরস্থ করার পর তার হাড় হাড্ডিগুলি সব মাটির সাথে মিশে গেল। এরপরে কি আমি পারবো না তাকে আবার পুনরায় জীবিত করতে? কি ভাই পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ এটাই বলছেন যে কেন পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও মানুষ, ওই আসমানটা সৃষ্টি করা কঠিন না তোমাদেরকে সৃষ্টি করা কঠিন? তিনি তো আসমানটা বানিয়েছেন। আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে আসমান সৃষ্টি করা কঠিন না মানুষ সৃষ্টি করা কঠিন, আমরা কি বলবো? সরাসরি বলবো আসমান সৃষ্টি করা কঠিন, তাই না ভাই? আসমানটাই সৃষ্টি করা কঠিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। আমি মানুষকে সৃষ্টি করলাম পরস্পর মিলিত শুক্রবিন্দু থেকে। মানুষকে সৃষ্টি করলাম স্বামী স্ত্রীর পরস্পর মিলিত শুক্রবিন্দু থেকে। এই কথাগুলি আল্লাহ কোরআনুল কারীমের আরো অনেক জায়গায় বলছেন। যেমন আল্লাহ বলছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ লক্ষ্য করে দেখুক কি বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। কি বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ জবাব দিচ্ছেন, খুলিকা মিন মাইন দাফিক। মানুষকে সৃষ্টি করলাম খুব জোরে নির্গত এক ফোঁটা পানি থেকে। খুব জোরে নির্গত এক ফোঁটা পানি থেকে আমি মানুষ সৃষ্টি করলাম। এখন কথা হলো, এই পানিটার উৎপত্তি স্থান কোথায়? পানিটা কোথা থেকে আসে বলতে পারবেন? যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন হয়রান পেরেশান হয়ে যাবে। বিজ্ঞানের বাবার সাধ্য নেই উত্তর দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন কি? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই পানি নির্গত হয় পৃষ্ঠদেশ এবং বক্ষদেশ থেকে। পিতার পৃষ্ঠদেশ, মায়ের বক্ষদেশ, এই দুই জায়গা থেকে এই পানিটা বের হয়। বলি আল্লাহু আকবার। আল্লাহ এখন বলছেন যে মানুষ সৃষ্টি করলাম, দুনিয়ায় পাঠালাম, বসবাস করাইলাম, মৃত্যু ঘটাইলাম, কবরস্থ করাইলাম, হাড় হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে দিলাম। এখন ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তিনি তাকে আবার ফিরিয়ে নিতে সক্ষম।
আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে ফিরিয়ে নিতে সক্ষম। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ আবার সেটা বলেই দিচ্ছেন, ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষিত হবে, সেদিন মানুষকে আমি ফিরিয়ে নেব। গোপন বিষয় পরীক্ষিত হবে বলতে সেদিন আর কোনো গোপন থাকবে না। গোপনে কত পাপ করেছি না ভাই? কত অন্যায় করেছি না ভাই? কিন্তু সেদিন সব প্রকাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন মানুষের কোনো শক্তি থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। শক্তি থাকবে গায়ে? সাহায্যকারী থাকবে? বন্ধু বান্ধব থাকবে? আত্মীয় স্বজন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, সেদিন বন্ধু বন্ধুর খবর নেবে না। আমার বন্ধুগণ, বন্ধুর জন্য জীবনে কত কিছু করলাম, বন্ধুর জন্য জীবন বিসর্জন দিলাম, বন্ধুর জন্য কত কিছু করলাম। কিয়ামতের ময়দানে এই বন্ধু আমার আপনার পরিচয় নেবে না, পরিচয় নেবে না ভাই। এর নাম কিয়ামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, আবার আগের আলোচনায় ফিরে আসি, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাদ, মানুষকে সৃষ্টি করলাম মিলিত শুক্রবিন্দু থেকে। কি কারণে সৃষ্টি করলাম? আল্লাহ বলে দিচ্ছেন, মানুষকে সৃষ্টি করলাম এ কারণে, এই মানুষকে আমি পরীক্ষা করব, এমনি ছেড়ে দিব না। মনে করিয়েন না যে আল্লাহ এমনি ছেড়ে দিবেন, পরীক্ষা করবেন তারপর ছাড়বেন। পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দিবেন না। পাস করলে ছাড়বেন, ফেল করলে তো বুঝতেই পারছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি যে পরীক্ষা করব যার কারণে, কি? ফাজআলনাহু সামিআন বাসীরা, মানুষকে যে আমি পরীক্ষা করব যার কারণে, মানুষকে দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য আমি মানুষকে কান দিলাম। এমনি পরীক্ষা নেবে না ভাই। আপনি কান দিয়ে শুনেন না তো আপনার কি পরীক্ষা হবে? চোখ দিয়ে দেখেন না তো আপনার কি পরীক্ষা হবে? আল্লাহ বলেই দিলেন, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, তাকে যে আমি পরীক্ষা করব। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কালামুল মাজিদের আরো অনেক জায়গায় বলছেন। যেমন আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানুষকে দেই নাই দুটি চক্ষু? চোখ দুটা কে দিয়েছেন ভাই? কে দিয়েছেন? সে আল্লাহ কি এখনো আছেন? চিৎকার করে বলেন আছেন? আপনারা কিন্তু বলেছেন আল্লাহ নাই, আল্লাহ দেখে না, আল্লাহ শোনে না, বলেন নাই? এদেশের নিরীহ মানুষকে যখন জেলে ভরা হচ্ছিল, আলেম ওলামাদেরকে যখন জেলে ভরা হচ্ছিল, আলেম ওলামাদের যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, অন্যান্য দলের নেতা কর্মীদের যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, বক্তা বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য দেওয়াকালীন যখন বক্তার সামনে থেকে মাউথপিস কেড়ে নেওয়া হয়েছিল, আপনারা বলেছেন আল্লাহ মনে হয় নাই, বলেন নাই? মিথ্যা কথা বলবেন না। কিন্তু বন্ধুগণ, 5 আগস্ট কি প্রমাণ হয়নি আল্লাহ আছে না নাই? কি আল্লাহ আছে না নাই? চিৎকার করে বলে আল্লাহ আছে না নাই? আল্লাহ হাইয়ুল কাইয়ুম,
চিরঞ্জীব চিরস্থায়ী, আছেন থাকবেন, আছেন থাকবেন, তিনি হলেন আল্লাহ। আপনারা সাহস হারিয়ে ফেলেছিলেন না ভাই? না, সাহস হারানো যাবে না। এরপর রাব্বুল আলামিন বলছেন, চোখ দিলাম, এরপরে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, মানুষকে জিহ্বা দিলাম এবং দুটি ঠোঁট আমি মানুষকে দান করলাম। জিহ্বা দিলেন, দুটি ঠোঁট দিলেন। এরপর রাব্বুল আলামিন বলছেন, ভালো করে শুনেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আর আমি মানুষকে দুটি পথ আমি আল্লাহ দেখিয়ে দিলাম। দুটি পথ কি কি? আল্লাহর পথ, শয়তানের পথ। একটা আল্লাহর পথ, একটা হলো শয়তানের পথ। এরপর রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি পথ দেখালাম, হয় বান্দা আমার কৃতজ্ঞ বান্দা হবে, নইলে বান্দায় আমার কাফের হয়ে যাবে। হয় বান্দা ফেরাউনের দলে থাকবে, নইলে মূসার দলে থাকবে। হয় বান্দা নমরুদের দলে থাকবে, নইলে বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের দলে থাকবে। হয় বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকবে, নইলে বান্দা আবু জেহেলের দলে থাকবে। কোন দলে থাকবে? নবী মুহাম্মদের দলে থাকবেন না আবু জেহেলের দলে? ভয় লাগছে নাকি আপনাদের ভাই? নবী মুহাম্মাদের দলে থাকবেন না আবু জেহেলের দলে? নবী মুহাম্মাদের দলে থাকবেন। এখন কথা হলো, যদি আবু জেহেলের দলে থাকেন তাহলে পরিণতিটা কি একটু শুনে নেন। পরিণতি কি দাঁড়াবে একটু শুনে নেন। আল্লাহ বলছেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা, নিশ্চয় আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, ফেরাউনের অনুসারীদের জন্য প্রস্তুত করে রেখেছি, আবু জেহেলের যারা অনুসারী হবে তাদের জন্য প্রস্তুত করে রেখেছি কি? সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। তাকবীরটা ভালো হচ্ছে না ভাই। যাই হোক, তো আল্লাহ এখন বলছেন যে আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল, বেরি এবং জাহান্নামের প্রজ্বলিত অগ্নি। তো এখন কথা হলো, শিকল বেরি সারা জীবন আমি আমার জ্ঞান থেকে কথা বলছি, আমার জ্ঞানে শিকল যেটা বেরি সেটা আমি এটাই বুঝে আসছি। আপনারা যে কি বুঝছেন আমি জানি না। তো কথা হলো, তাফসির যখন আমরা পড়ব বা আমরা পড়ি, একটা তাফসির পরে কখনো কোরআন বোঝা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত 4-5টা তাফসির না পড়বেন ততক্ষণ পর্যন্ত কোরআন বোঝা যাবে না। তো শিকল এবং বেরি এটা আমি বুঝতে পারলাম, শিকল হলো পায়ে লাগানোর জন্য, বেরি গলায় লাগানোর জন্য। বুঝেছেন ভাই আমার কথা? শিকল কোথায় লাগানো হবে? জাহান্নামীদের পায়ে লাগানো হবে, আর বেরি গলায় লাগানো হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে ফেরাউনের দলে থাকবে, আবু জেহেলের অনুসারী হবে, ওয়া কানজাবু বিআয়াতিনা, আর আমার আয়াতসমূহকে অস্বীকার করবে, আমার কোরআনকে অস্বীকার করবে, অবমূল্যায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী। হুম
ফিহা খালিদুন। এরাই হবে জাহান্নামের অধিবাসী এবং চিরদিন তারা জাহান্নামে থাকবে। যারা কাফের হবে, যারা মুশরিক হবে, যারা ইহুদি হবে, খ্রিস্টান হবে, এরা একবার জাহান্নামে প্রবেশ করবে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। তুই মুসলমান পারবে, মুসলমান বের হবে ভাই। এরপর রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করবে ফেরাউনের দলে থাকবে, আবু জেহেলের দলে থাকবে, নমরুদের দলে থাকবে, উতবা সাইবার দলে থাকবে, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং কাফের অবস্থায় মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এরা তো তারাই যাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব বর্ষণ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের লানত বর্ষণ হবে এবং সমস্ত মানুষের লানত এদের উপরে বর্ষণ হবে। কাদের উপর? যারা আবু জেহেলের অনুসারী হবে, নমরুদের অনুসারী হবে, ফেরাউনের অনুসারী হবে, এদের উপরে কি হবে? আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত, আযাব গজব বর্ষণ হবে। এরপর রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করবে, লাম তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা, এদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। কি বন্ধুগণ, আল্লাহ বলছেন যারা কুফরি করবে, কাফের হবে, এদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোই কাজে লাগবে না। উলাইকা হুম ওয়াকুদুন নার, আর এরাই হবে জাহান্নামের জ্বালানি, এরাই হবে জাহান্নামের খড়ি। এই সকল লোকেরা কারা? যারা কাফের অবস্থায়, বেদীন অবস্থায়, মুশরিক অবস্থায় মারা যাবে। আর কি এদের খাওয়াটা কি হবে জাহান্নামে? আল্লাহ বলে দিয়েছেন, ইন্না শাজারাতাস সাক্কুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাক্কুম গাছ, জাক্কুম গাছটা সৌদি আরবের তিহামা প্রদেশে জন্মে। এই গাছটার বড় বড় কাঁটা হয় এবং ফলটা হয় বিষাদ, কোনো স্বাদ নেই। এরপরে এই গাছের রস কিংবা ফলের রস যদি শরীরের কোনো জায়গায় লাগে, সেটা সাথে সাথে অবশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের খাদ্য হিসাবে এই গাছটাকে জাহান্নামে রেখেছে। এই গাছটার নাম কি? জাক্কুম গাছ। ভালো করে মনে রাখবেন, গাছটার নাম কি ভাই? জাক্কুম গাছ। আল্লাহ বলছেন, ইন্না শাজারাতাস সাক্কুম, নিশ্চয় জাক্কুম গাছ তা'আমু আসিম, ফেরাউনের যারা অনুসারী হবে, নমরুদের যারা অনুসারী হবে, আবু জেহেলের যারা অনুসারী হবে, উতবা সাইবার যারা অনুসারী হবে, এদের খাদ্য হবে এই জাক্কুম গাছ। জাহান্নামে এদের এটা খাদ্য হবে। আচ্ছা, খাদ্য তো হবে ভালো, তারপরে কি হবে? আল্লাহ বলছেন,
কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। আগুনের মধ্যে তামা দিলে তামা যেমন টকবক টংবং করে ফুটে, যখন তারা জাক্কুম গাছ খাবে তাদের পেটের মধ্যে যাবে, ঠিক তদ্রূপ তামার মতো তাদের পেটের মধ্যে ফুটতে থাকবে। এরপরে আল্লাহ বলছেন হামিম, ফুটন্ত পানির মতো টকবক টকবক করে তাদের পেটের মধ্যে ফুটতে থাকবে, শান্তি পাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুজুহু, এত শাস্তি আল্লাহ দিবে, তারপর আল্লাহ বলবেন, এখন শুনেন কি বলছেন আল্লাহ, খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এদেরকে ধরো টেনে হিচড়ে জাহান্নামের মধ্যখানে নিয়ে যাও, টেনে হিচড়ে জাহান্নামের মধ্যখানে নিয়ে যাও। আল্লাহ বলবেন, মধ্যখানে নিয়ে গেল, এখান থেকে শেষ নয় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সুম্মা সুম্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে উত্তপ্ত গরম পানি তাদের মাথার মধ্যে ঢেলে দাও। কাদের জন্য? যারা ফেরাউনের অনুসারী হবে, ফেরাউনের দলে যারা থাকবে, যারা আবু জেহেলের অনুসারী হবে, আবু জেহেলের যারা দলে থাকবে, তাদের জন্য এই অবস্থা কিয়ামতের ময়দানে হবে। এরপর কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুগ যুগ মজাটা চাখো, খুব স্বাদ না? আল্লাহ বলে কেমন স্বাদ? আল্লাহ বলবেন কেমন স্বাদ? ইন্নাকা আনতাল আসিসুল কারীম, নিশ্চয় তোমরা ছিলে খুব সম্মানিত এবং তোমরা ছিলে দুনিয়ার ভিতরে খুব শক্তিশালী, যার কারণে ঈমান না থাকার কারণে আজকে তোমাদের এই অবস্থা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুজুহু ফাগুল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে ধরো গলার মধ্যে বেরি পরায়া দাও। কে বলছেন? মনোযোগ মনোযোগ, কে বলছেন? আল্লাহ বলছেন খুজুহু ফাগুল্লু, তাদেরকে ধরো গলার মধ্যে বেরি পরায়া দাও। এরপরে সুম্মাল জাহিম সাল্লু, এরপরে জাহান্নামের মধ্যখানে তাদেরকে নিক্ষেপ করো। জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরান ফাসলুকু, এরপর তাদেরকে ধরো ৭০ গজ শিকল দিয়ে আবার তাদেরকে ভালো করে বাঁধো। জাহান্নামের মধ্যখানে ফেলে দেওয়ার পরে আবার আল্লাহ এখন বলছেন যে ৭০ গজ শিকল দিয়ে এদেরকে ভালো করে বাঁধো। চিন্তা করেছেন ভাই, জাহান্নামের কত শাস্তি, কত আযাব, কত গজব জাহান্নামের মধ্যে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণটা হলো দুনিয়ার বুকে আর আল্লাহর উপরে ঈমান আনে নাই। আল্লাহর উপর ঈমান না আনার কারণে তাদের এরকম শাস্তি। আর যারা আল্লাহর উপর ঈমান আনবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদের ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল আবরারা, নিশ্চয় যারা নেককার বান্দা হবে, ইয়াশরাবুনা মিন কাসিন, তারা পান করবে এমন পেয়ালা হতে, এমন গ্লাস হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানা মিসজুহা
কাফুরা। ওই গালাসের মধ্যে কফুরের মিশ্রণ থাকবে। কফুর চিনেন না ভাই? খুব সুগন্ধ। এটা সরিষার তেলে মিক্স করে যদি শরীরের মধ্যে বোলানো যায় তাহলে ঠান্ডা, কফ ইত্যাদি প্রতিরোধ করে। এটা হলো কফুর। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে জান্নাতের পানির মধ্যেই কফুরের মিশ্রণ রেখেছেন। পড়ে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণ খচিত আসন, স্বর্ণের আসন থাকবে। আর কি থাকবে? মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, জান্নাতীরা পরস্পর হেলান দিয়ে ওই আসনগুলির উপরে বসবে, পরস্পর হেলান দিয়ে বসবে। আর কি হবে? আল্লাহ বলছেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তাদের সামনে ঘোরাঘুরি করবে চির কিশোরেরা। অর্থাৎ যারা জান্নাতি হবে তাদের সেবার জন্য ছোট ছোট বালকরা থাকবে, যে বালকরা কোনোদিন যুবক হবে না, বৃদ্ধ হবে না। পরে সুবহানাল্লাহ, এরা শুধু সেবাই করবে। আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিআকওয়াবি ওয়া বারিকিন ওয়া কাসিম মিন মাআইন, এদের হাতে থাকবে পান পাত্র এবং সুরাপূর্ণ পিয়ালা, মদের বোতল, মদের গ্লাস এদের হাতে থাকবে। এটা দুনিয়াবি মদ নয়। দুনিয়াবি মদ খেলে আপনি মাতাল হতে পারেন, আপনার জ্ঞান লেস হয়ে যেতে পারে, আপনার প্রস্রাবের চাপ হতে পারে, পায়খানার চাপ হতে পারে, আপনার ঘুম আসতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে। এটা জান্নাতি সুরা হবে, যেটা খেয়ে আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইউসানদাউনা আনহা ওয়া লা ইউসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মদ যখন পান করবে তাদের মাথা ব্যথা হবে না এবং তাদের জ্ঞানও লোপ পাবে না। পড়ি সুবহানাল্লাহ। মাথাও ব্যথা হবে না, জ্ঞান হারাও হবে না, ঘুমও আসবে না। তাহলে কেমন সুন্দর জিনিস, চমৎকার জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর তাদের জন্য থাকবে পছন্দ মতো ফল মূল সমূহ। পছন্দ মতো যত ফল আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই, কোনোদিন শেষ হবে না, ফুরাবে না। এর নাম হলো জান্নাত। এরপর রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াস্তাহুন, আর তাদের জন্য রুচি সম্মত পাখির মাংস থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিস বর্ণনা করছেন যে জান্নাতের যে বাগানগুলি থাকবে, গাছগুলি থাকবে, এই গাছগুলির মধ্যে উটের সমান বড় বড় পাখিগুলি এই গাছগুলির মধ্যে ঘোরাঘুরি করবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো এই পাখিগুলি খুব কল্যাণকর হবে, বরকতময় হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা এই পাখিগুলি খাবে তার আরো কল্যাণকর হবে, আরো বরকতময় হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মনে করি সর্বপ্রথম আবু বকর এগুলি খাবে। পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ জান্নাতের গাছে গাছে পাখিগুলি উড়বে, ঘুরবে, আর এগুলি দেখে জান্নাতীদের খাওয়ার ইচ্ছা হবে। আর ইচ্ছা হলেই সাথে সাথে মাংস তৈরি হয়ে সামনে প্লেটে এসে হাজির হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। এর নাম হলো জান্নাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুরুন ঈন
থাকবে তাদের জন্য জান্নাতের হুরেরা। ও বন্ধুগণ, দুনিয়াতে স্ত্রী কয়জন? কারো একজন, দুইজন, তিনজন, চারজন। চারজনের বেশি রাখা জায়েজ নাই। ৭০ জন হুর থাকবে জান্নাতে, একজন জান্নাতীর ৭০ জন স্ত্রী থাকবে। বন্ধুগণ আমার, দুনিয়াকে ছেড়ে দিতে হবে। দুনিয়ার পিছনে এত দুনিয়ার সময় দিলে পরকালটা আমাদের বরবাদ হয়ে যাবে। অতএব দুনিয়া যে কোনো মূল্যে ত্যাগ করে পরকাল যেন আমাদের না হারায়, এই চেষ্টা, এই ফিকির, এই তদবির আমাদের করে যেতে হবে। আমরা রাজি আছি তো না ভাই? আলহামদুলিল্লাহ। আমরা সবাই যেন পরকালে চিন্তায় ব্যস্ত থাকি, পরকালের কাজ করি, এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা শুনলাম। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রধান অতিথিকে পেয়ে গেছি, এজন্য সবাই শুভেচ্ছা জানাবো তাকে। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা আগতম। প্রিয় উপস্থিতি, মসজিদ কমিটির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রধান অতিথিকে। সে সাথে এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। সে সাথে আজকের শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকেও প্রাণ ঢালা শুভেচ্ছা এবং প্রধান অতিথির জন্য শুভকামনা। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি, আমরা কমিটির পক্ষ থেকে শুনেছি যে মহিলারা এলোমেলোভাবে বসে আছেন, অনেক মহিলা বসার জায়গা পাচ্ছে না। তাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজে চমৎকারে বসুন এবং অন্যকে বসার জন্য জায়গা করে দিন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক জোয়ান ছেলেরা রাস্তায় ভিড় করতেছেন। আসুন, আপনার জীবন বদলে যেতে পারে আজকের এই মাহফিলে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও মাহফিলের সামনে এসে বসে পড়ুন। অতি আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের বরণ করার জন্যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সহসভাপতি। ইতিমধ্যেই আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই আজকের প্রধান বক্তা এসে উপস্থিত হবেন। আমরা প্রধান অতিথিকে পেয়েছি, ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, যারা এলোমেলোভাবে চলাফেরা করছেন, আর সময় নেই, আমাদের আজকের মাহফিলের একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কোনোভাবে এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, দোকানে ভিড় করবেন না। যারা দোকানে আড্ডা মারছেন তারাও আমাদের মাহফিলের সামনে এসে বসে পড়ুন। প্রিয় মা বোনেরা, আপনারাও দেখতে পাচ্ছি আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, এভাবে আপনাদের থাকার কথা নয়। আপনারা ভিতরে বসেই মাহফিল শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, নিজে বসুন, অপরকে বসার সুযোগ করে দিন। তাই এ পর্যায়ে প্রধান বক্তাকে নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি কমিটি পক্ষকে। প্রধান বক্তাকে নিয়ে আসেই উপবিষ্ট হলেই আমরা আমাদের প্রধান অতিথি কিছু কথা শুনেই ওনার আজ শুনবো ইনশাআল্লাহ। আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রধান বক্তাকে অতি সত্বর মাহফিলে চলে আসার জন্য। আর আপনারাও একটু সামনে এগিয়ে বসুন, অনেক জায়গায় ফাঁকা দেখতে পাচ্ছি যে একদম অনেকটা জায়গা ফাঁকা আছে, আপনার সামনে বসুন, ওরা দাঁড়িয়ে আছে বসার জন্য। তাই তাই আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে প্রধান বক্তা চলে আসবেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা বসে পড়ুন এবং নিজে বসে আপনাদের জায়গাটাও দেখতে পাচ্ছি একদম রাস্তা বরাবর, কিন্তু সামনে অনেক ফাঁকা আছে, আপনারা একটু এগিয়ে আসুন, কারণ মাহফিলের সৌন্দর্য হলো আপনাদের উপস্থিতি। আপনারা একটু সামনে এগিয়ে বসে পড়ুন। অতি আগ্রহে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রধান অতিথি, প্রিয় মুখ, আমাদের এই প্রিয় ব্যক্তিত্ব, অত্র এলাকার একদম স্বনামধন্য ব্যক্তিত্ব প্রধান অতিথি অতি আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা সামনে এসে বসে পড়ুন। কমিটির পক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রধান বক্তাকে মঞ্চে নিয়ে আসার জন্য। তাই আপনারা জানেন শ্রীপুর ঈদগাহ মাঠেও 5 তারিখে একটি মাহফিলের আয়োজন করা হয়, 10 তারিখে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে উপস্থিত হবেন। সেখানে আমরা প্রধান বক্তা হিসেবে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। মাওলানা বাশার বিন হায়াত আলী সিরাজগঞ্জ থেকে আসবেন এবং দ্বিতীয় বক্তা মুসাদ্দেক বিল্লাহ, উনিও ঢাকা থেকে আসবেন এবং তৃতীয় বক্তাও
যদি দামনের কৃতি সন্তান, তিনিও ঢাকায় পড়ালেখা করেন, আবু সুফিয়ান, তিনি আসবেন। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি 10 তারিখে ঈদগাহ মাঠে যে মাহফিলটি হবে সেখানে উপস্থিত হওয়ার জন্য। সেই মাহফিলেও আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজকের প্রধান অতিথি জনাব জেড মর্তুজা চৌধুরী সাহেব। তাই আপনারা সেদিনেও উপস্থিত হবেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রধান বক্তাকে মঞ্চে নিয়ে আসার জন্য। এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত শুনবো আমরা, তারপরে এই প্রধান অতিথির আলোচনা শুনবো, তারপরে প্রধান বক্তার আয়োজন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ, তুমি আসমানের মালিক, তুমি জামিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। তুমি আসমানের মালিক, তুমি জামিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছ তুমি সবই, সৃজন করেছ তুমি সবই, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা,